আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আমাদের আনন্দ পাঠ বইয়ের একটি গল্প হেমাপ্যাথি অ্যালোপ্যাথি। লিখেছেন হাসান আজিজুল হক। এই গল্পটি তোমরা যদি পুরোটা রিডিং পড়ে নাও তাহলে এই গল্পটিতে কি বলা আছে সম্পূর্ণ বুঝতে পারবে, এবং এখানে থাকা তোমাদের লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূলভাব আমি সুন্দর করে পরীক্ষার উপযোগী করে সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। হাসান আজিজুল হকের জন্ম 1939 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ আত্মজা ও একটি করবী গাছ ও জীবন ঘেঁষে আগুন, উপন্যাস আগুন পাখি ও সাবিত্রী উপাখ্যান এবং শিশুতোষ গ্রন্থ লাল ঘোড়া আমি ও ফুটবল থেকে সাবধান প্রভৃতি। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 ও স্বাধীনতা পদক। তারপর গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। এই গল্পে লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন। হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল অঘর এবং অ্যালোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাপ। ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের ছেলেবুড়ো সকলে কাতর হলে তোরাপের আয় রোজগারের সুবিধা হতো, আর অঘর ডাক্তারের কাছে কেউ যেতই না। রোগীর অভাবে অঘর ডাক্তারের সংসার চলাই দায় হয়ে উঠল। তাই অঘর ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জ আর কুইনাইন ইঞ্জেকশন কিনে এনে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরুর চেষ্টা করলেন। অঘর ডাক্তারের কাপা কাপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দিতে গিয়ে সুচটা ভেঙে ফেলেন। ওই সময় একটি বুদ্ধিমান ছেলে বিষয়টার ভয়াবহ পরিণতি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সুচটা বের করে নেয়। লজ্জা, ক্ষোভ, দুঃখ, অপমান ও অভিমানে অঘর ডাক্তারের চোখ অশ্রু ঝরে। তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন। যার যেটা কাজ সেটাই করা উচিত, নয়তো দুঃখ ও অপমান বয়ে বেড়াতে হয়। গল্পটিতে এভাবেই প্রতিফলিত হয়েছে। তার পরের পৃষ্ঠায় আমাদের দিয়ে দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে দুইটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এই দুইটি বর্ণনামূলক প্রশ্নের আমি উত্তর করে দিয়েছি, চলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্নের 1-এর ক নম্বরে বলা আছে, অঘর ডাক্তারের চিকিৎসার ধরন কেমন ছিল ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, অঘর ডাক্তার ছিলেন একজন হাতুড়ে হেমাপ্যাথ চিকিৎসক, যার চিকিৎসার ধরন ছিল সেকেলে ও অবৈজ্ঞানিক। তিনি রোগীদের সাদা ময়দার মতো গুরুতে 2-3 ফোঁটা স্পিরিট ফেলে পুড়িয়া ভরে দিতেন, অথবা টিউবওয়েলের পানিতে স্পিরিট মিশিয়ে ওষুধ হিসেবে চালিয়ে দিতেন। তার চিকিৎসায় সরঞ্জামের মধ্যে একটি কাঠের বক্স ছাড়া আর কিছুই ছিল না। তিনি কথা বলতে বেশি পারদর্শী ছিলেন এবং হাস্যকরভাবে দাবি করতেন যে তার এক পুড়িয়া ওষুধই জীবাণু পা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে। ছোটোখাটো অসুখে মানুষ তার কাছে গেলেও ম্যালেরিয়ার মতো বড় রোগে তার চিকিৎসা কার্যকর ছিল না। তারপর 1-এর খ নম্বর প্রশ্নে বলা আছে, যার যে কাজ সেটাই করা উচিত। তুমি কি এ বক্তব্যে সমর্থন করো? হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে যুক্তি দাও। এর উত্তরটি হবে, যথাযথ দক্ষতা ছাড়া কোনো পেশাগত দায়িত্ব পালন করা উচিত নয়। আমি এই বক্তব্যটি পূর্ণ সমর্থন করি। গল্পে দেখা যায় অঘর ডাক্তার একজন হোমিওপ্যাথ চিকিৎসক হওয়া সত্ত্বেও জেলা শহর থেকে ইঞ্জেকশন ও সিরিঞ্জ কিনে এনে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করার চেষ্টা করেন। কিন্তু যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় এবং বার্ধক্যজনিত কারণে হাত কাঁপার ফলে তিনি ইদ্রিস নামের এক রোগীর শরীরে ইঞ্জেকশন দিতে গিয়ে সূচ ভেঙে ফেলেন। এতে রোগীর জীবন বিপন্ন হতে পারত। নিজের কাজের বাইরে অন্য কাজে হস্তক্ষেপ করার ফলেই তাকে শেষ পর্যন্ত চরম অপমান ও লজ্জার শিকার হতে হয়। এই ঘটনাই প্রমাণ করে যে যার যে কাজ তার সেটাই করা উচিত, নতুবা তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তারপর আমাদের 2-এর ক নম্বর প্রশ্নে বলা আছে, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? কথাটি কে বলেছেন, কেন বলেছেন? এর উত্তরটি হবে, প্রশ্নোক্ত উক্তিটি অঘর ডাক্তার ইদ্রিস আলীর বাড়ির লোকটিকে উদ্দেশ্য করে বলেছেন। অঘর ডাক্তার দীর্ঘকাল হোমিওপ্যাথ চিকিৎসা করলেও ম্যালেরিয়ার প্রকোপের সময় তার আয় রোজগার বন্ধ হয়ে যায় এবং তিনি আর্থিক সংকটে পড়েন। এদিকে ইদ্রিস আলীর পুরো পরিবার ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় তারা অঘর ডাক্তারের শরণাপন্ন হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে অঘর ডাক্তার গোপনে কিনে আনা কুইনাইন ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। যখন ইদ্রিস আলীর বাড়ির লোক অবাক হয়ে জানতে চায় তিনি ইঞ্জেকশন দেবেন কিনা, তখন তিনি নিজের দক্ষতা প্রমাণ করতে এবং বাড়তি টাকা রোজগারের উদ্দেশ্যে কথাটি বলেন। তারপর 2-এর খ নম্বর প্রশ্নে বলা আছে, তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ভিন্ন ভিন্ন। মন্তব্যটি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, তোরাব ডাক্তার কেবল ডাক্তারিই করতেন না, তিনি নিজের হাতে হাল চাষও করতেন।
বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতেন না তিনি। বর্ষা হলো তার চাষবাসের সময় আর শীতকালটা হলো তার ফল কাটার মৌসুম। এই সময় রুগী মরে গেলেও তোরাব ডাক্তারকে পাওয়া যাবে না। অন্যদিকে বর্ষা আর শীতে গায়ের লোকদের রুগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই। এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না, কাজেই রোগটোক সব শিখে তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে। তারপর শরৎকালে তোরাব ডাক্তারের মোটামুটি অবসর হতো আর গায়ের লোকদেরও রুগী হয়ে শুয়ে থাকার একটু আধটু মৌকা মিলত। মূলত তোরাব ডাক্তারের চিকিৎসার প্রধান সময় ছিল শরৎকাল, যখন গ্রামে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ বাড়ত। এই সময়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জেকশন দিয়ে দুই হাতে টাকা রোজগার করতেন। মূলত কৃষিকাজের বিরতি এবং রোগের প্রাদুর্ভাব এই দুইয়ের মেলবন্ধনই তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল নির্ধারিত হতো। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।